হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রম মন্দারমণি। তো আজকে আমাদেরকে মন্দারমণি থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আজকে আমাদের ট্রেন আছে। তো আজকে এখন বাজে হলো সকাল 7টা, আর আমরা সকাল সকাল চলে এসেছি বিচের ধারে। তো তোমাদেরকে দেখাবো সকালের মন্দারমণি কীরকম পরিবেশ এখানকার মন্দারমণির। তো চলো দেখো। আর আজকে আমরা মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে রুম চেক আউট করে বেরিয়ে যাব। তো তার আগে একটু তোমাদের মন্দারমণিটা ঘুরিয়ে দেখাই যে কেমন লাগছে, কারণ গতকাল এসেছিলাম আমরা দুপুরের দিকে, সকালে সেরকম কিছু ঘোরা হয়নি, তাই সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি মন্দারমণি। এখন বিচে যাব, বিচের আশেপাশে যা যা আছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো আর কি। তো দেরি না করে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে ওয়েদারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। কালকে যে ওয়েদার ছিল তোমরা দেখতে পেয়েছো এর আগের ব্লগটাতে, কালকে ছিল মেঘলা মেঘলা এবং জোরে একদম বৃষ্টি এসেছিলো, কিন্তু আজকে সকাল থেকে ওয়েদার একদম পরিষ্কার। আর মন্দারমণি যে বিচটা, এই বিচটা একদম ফ্ল্যাট সারফেস আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দীঘার থেকে অনেক 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 ভালো। তো চাইলে এখানে আসতে পারো এনজয় করতে। আর এখানে অনেক শান্ত নিরিবিলি, দীঘাতে অনেক ক্রাউড থাকে, অনেক ভিড়ভাট্টা থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব কম সংখ্যক মানুষজনই এখানে আছে। কালকেও আমরা দেখেছি। তো যদি শান্তিতে একটু সময় কাটাতে যাও, আর আমাদের রিসর্টটা তোমাদেরকে একবার দেখাবো যে কীরকম। এখানকার হোটেলগুলোও খুব সুন্দর, ঠিক আছে, অল্প প্রাইসের মধ্যে খুব ভালো পাওয়া যায় এখানে, সব কিছু ব্যবস্থা আছে। আর কি, বাস এনজয় নাও এখন সমুদ্রের। All the crazy things that I shouldn't mention. Not really sure, but it feels like my feet are glued to the floor. Don't wanna open up my mouth, 'cause I'm afraid of what's gonna come out. Life is but a dream. This can't be happening. Wake up, wake up, scream. এটা টোটালটা হলো মন্দারমণি বিচ। আর এই বিচের ধারেই এরকম ছোট ছোট অনেক দোকান আছে, এখানে দুটো আছে, ওইদিকে আছে। তো এই দোকানগুলিতে কি কি পাওয়া যায় তোমাদের একবার দেখাচ্ছি। তো এই দাদাটাকে জিজ্ঞেস করবো, দাদা এখানে এই বিচে তোমাদের কি কি অ্যাভেলেবেল আছে? মানে মাছ ভাজা, কাঁকড়া, পমফ্রেট, চিংড়ি, তারপরে ডিম বাটার টোস্ট, আর লুচি, পরোটা, আলু পরোটা, মানে শুধু ব্রেকফাস্ট না, লাঞ্চ, ডিনার সব কিছু? রান্না করে দেবে সব, নিয়ে এলে দেশি মুরগ টুরগ সব পাওয়া যায়। আচ্ছা, তো দেখতেই পেলে সব কিছু অ্যাভেলেবেল আছে। তোমরা শুধু আসবা এখানে, এসে বিচের ধারে বসে অর্ডার করবা, খাওয়া আর এনজয় করবা সমুদ্রে। আর কি বস, মন্দারমণিতে এসে এই তো করতে হবে। বলছি কাকু, তোমাদের ফটো তোলার প্রাইস কীরকম কি মন্দারমণিতে? 30 টাকা করে? 30 টাকা পার পিস ফটো, 30 টাকা। কত বড় সাইজ? 4x6। 4x6 মানে একটাই সাইজ? একটাই সাইজ না, 3টে সাইজ আছে। হ্যাঁ। তো মন্দারমণিতে চাইলে পরে এরকম দাদার মতো ফটোগ্রাফার আছে। এটা 30 টাকার সাইজ, হ্যাঁ, এটা 80 টাকার সাইজ। এরপরে আছে A4 আছে 8-12, এটা ওটা 150 টাকা। ঠিক আছে, মানে এটাই না, কম কিছু হয়? কম হয় না, ও বেশি তুললে একটু কম সম হয়ে যায়। আচ্ছা, বেশি তুললে। ঠিক আছে। তো মন্দারমণিতে আসলে এই কাকার কাছে ফটো তুলবো তোমরা, ঠিক আছে? বন্ধুরা, মন্দারমণিতে এরকম বিচের ধারে পাশের একটা ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট বলতে পারো, তো এরা করেছে একদম উপরে, উপরতলায়, মানে একতলার উপরে। তো আমরা এখন সিঁড়িতে উঠবো আর দেখবো এখানে কি কি পাওয়া যায় এই সমুদ্রের ধারে। এরকম একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, তো ওই জন্যে আমরা যাচ্ছি, এত কৌতূহল যে দেখার যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। চলো আমার সঙ্গে, তোমাদেরও দেখাচ্ছি যে এখানে কী কী পাওয়া যায়। বন্ধুরা, আমরা ভেতরে চলে এসেছি। আর এসে প্রথমে 2 কাপ চা অর্ডার করেছি, আর এর সাথেও এখানে ব্রেড, বাটার, কাঁকড়া ভাজা সব কিছু পাওয়া যায়। আর দুপুরে লাঞ্চে কি কি পাওয়া যায় দাদা তোমাদের এখানে? লাঞ্চে কি কি পাওয়া যায়? লাঞ্চে আমাদের যেরকম চিকেন ভাত, চিকেন ভাত, ভেজ মিল, আমাদের ভেজ মিল 80 টাকা করে, যদি
ভালো চাল দিয়ে খেতে গেলে 100 টাকা করে। আচ্ছা, আর তারপরে মাছ, চিকেন, মাছ যে কেউ খাবে আর ডিনারেও তাই? ডিনারে রাতে হলে ওই চিলি চিকেন, ফ্রাইড রাইস, রুটি, ও মানে সব কিছুই পাওয়া যায়, চাইনিজও পাওয়া যায়? সব কিছু আছে। ঠিক আছে, যে কেউ হ্যাঁ। তো যাই হোক, এখানে সব কিছুই পাওয়া যায়। আর তোমাদের দেখাচ্ছে এখানে সবাই বসে বসে এনজয় করছে সমুদ্রের ধারে। আর এই যে দেখো বিচ, অন্ত এখানে বসে বসে সমুদ্রের মজা নিচ্ছে, সেরা মজা। Your mind is playing jokes on you. La 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 la. There's nothing that you can do. La 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 la. Your mind is playing jokes on you. বন্ধুরা, এইমাত্র আমরা ওই রেস্টুরেন্ট থেকে চা খেয়ে বেরোলাম। মানে চা খাওয়ার যে একটা মজা আলাদা সমুদ্রের বিচের ধারে। এখানে মূলত যদি ফ্রেন্ডস আসো, এনজয় করতে পারো, ওখানে পার্টি করতে পারো, সব রকম ব্যবস্থা আছে, বুঝতেই পারছো। আর কি, এখন আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। একটু পরে আমরা রুম চেক আউট করে মন্দারমণি থেকে বেরিয়ে যাব। তো বাই বাই মন্দারমণি। ভালো লাগলো এখানে এসে। তো আসো, এনজয় করো। আর ভিডিওটা কবে পাবলিশ হবে আমি জানি না, কিন্তু আজকে বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। ওই জন্য বিচটাকে এখন খালি করছে, ম্যাক্সিমাম লোক বেরিয়ে গেছে। তো আমরাও আজকে বেরিয়ে যাব। আর কি, চলো জার্নিটাকে এনজয় করি, এখনই বেরিয়ে যেতে হবে। কিন্তু সত্যি বলতে মন্দারমণি বিচটা ভেরি 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 পিসফুল এরিয়া, ঠিক আছে? খুব ভালো জায়গা, অ্যাকচুয়ালি খুব ভালো জায়গা মন্দারমণি। সমুদ্রের পাড় থেকে আমরা সোজা চলে এসেছি রুমে। আর রুমে এসেই আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম। আর ব্রেকফাস্টটা আমাদের এই রুমের সাথেই ইনক্লুড ছিল এই 1000 টাকার মধ্যেই। তো ব্রেকফাস্টে কী দিয়েছে তোমাদের একবার দেখাচ্ছি। ব্রেকফাস্টে দিয়েছে বাটার টোস্ট আর ডিমের অমলেট, দুজনারই সেম। তো এটাই ব্রেকফাস্ট করব, ব্যাগ প্যাক করব, তারপরে আমরা এখান থেকে রুম চেক আউট করে বেরিয়ে যাব। রুমের কি অবস্থা দেখো, এগুলো সব এখন গোছাতে হবে, সব ওলট পালট হয়ে পড়ে আছে। তো চলো তাড়াতাড়ি এগুলো প্যাক করে তোমাদের সাথে একদম রাস্তায় দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি, এখনই চেক আউট করে বেরাবো। তো একদিনের মন্দারমণি ট্রিপ আমাদের এখানে শেষ হচ্ছে। আর এখান থেকে সোজা আমরা চলে যাব চাউলখোলা অটো ধরে। চলো দেখি কতক্ষণে অটো পাই। অটো স্ট্যান্ড আছে, এখন শেয়ারে যেতে গেলে আমাদেরকে ওয়েট করতে হবে, আর নয়তো রিজার্ভে যেতে হবে। তো এখন অপেক্ষা করতে হবে। তো রিসর্টটা খুব সুন্দর, মনে থাকবে। দেখো অন্ত আসছে। Not really sure, but my brain tells me I've been here before. Don't wanna draw any attention to all the crazy things that I shouldn't mention. Not really sure, but it feels like my feet are glued to the floor. Don't wanna open up my mouth, 'cause I'm afraid of what's gonna come out. Life is but a dream. This can't be happening. Wake up. বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি কাঁথি স্টেশনে। আর এখান থেকে আমরা সোজা চলে যাব মেছেদা। মানে যেদিন আমরা এসেছিলাম দীঘাতে যে লোকাল ট্রেনে, সেই থেকেই কাঁথি থেকে আমরা সোজা চলে যাব মেছেদা, তারপরে ওখান থেকেই যাব হাওড়াতে। তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে একটা এক্সপ্রেস ট্রেন যাই দীঘা থেকে ডাইরেক্ট হাওড়া। তো সেই ট্রেনে এখনও পর্যন্ত জেনারেল টিকিট দিচ্ছে না বলেই আমাদের লেট হবে যেতে। মানে 12টার দিকে ট্রেন, এখন বাজে হলো 10:30। মানে এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। আর এখন টিকিট দিচ্ছে না লোকাল ট্রেনের, মানে 11টার পর থেকে দিবে। তো চলো একটু ওয়েট করি টিকিট কেটে, তারপরে আমরা লোকাল ট্রেনে উঠবো। আর কি, এখন ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। Wake up, scream. I'm in a twisted reality. Twisted. তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি পাঁশকুড়া স্টেশনে। আর ওইটা ছিল আমাদের মেছেদা লোকাল, আমরা যেতাম মেছেদা, ওখান থেকে যেতাম হাওড়া। কিন্তু এখানে একটা ট্রেন দাঁড়িয়েছে, এটা যাবে হাওড়া, তাই আমরা এখান থেকে ট্রেনটা অল্টারনেট করে নিলাম আর কি। আমাদের যেহেতু হাওড়া পর্যন্ত টিকিট কাটা ছিল, তাই আমরা এখান থেকেই ডাইরেক্ট চলে যাব হাওড়া। আর এখন আছি পাঁশকুড়া স্টেশনে। আর পাঁশকুড়ার ফেমাস তোমরা জানোই চপ, সেই জন্যে চপ না খেলে তো হয় না।
এখানে চপ নিয়ে নিয়েছি, আর এখানে আছে ল্যাংচা। ল্যাংচা, চপ, সিঙ্গারা আর ল্যাংচা, এটাই আছে এখন খাবো। খেয়ে দিয়ে সোজা চলে যাব হাওড়া স্টেশনে। তো চলো, কিছুক্ষণ পরেই ট্রেনটা ছেড়ে দেবে। পাঁশকুড়ার বিখ্যাত সেই চপ, একদম খাস্তা মুচমুচে হয়ে আছে, সেরা টেস্ট। তো বন্ধুরা, ফাইনালি হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর আজকের মন্দারমণি যে ট্রিপটা ছিল সেটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। তো সকলে ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবো ভিডিওটা কেমন লাগলো, মন্দারমণিটা তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন একটা সফরে নতুনভাবে। বাই বাই।